হ্যালো এভরিওয়ান। আমাদের প্রত্যেকেরই রোজকার সমস্যা মুখের একটা কালচে ভাব, ত্বকে কোনো রকম কোনো গ্লো নেই, চোখের তলায় কালি পড়া, এই সমস্ত কিছু যদি আমরা দূর করতে চাই তাহলে এই ফেসিয়ালটা প্রত্যেকের ভীষণ ভীষণ কাজে আসবে। ঘরোয়া আমাদের যেসব উপকরণগুলো থাকে সেইগুলো দিয়ে আজকের ফেসিয়ালটা তৈরি করেছি। আজকের মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে বিট, যার মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, যেগুলো আমাদের স্কিনেরকে হাইড্রেট রাখতে সাহায্য করে, স্কিনের ওভারঅল হেলথকে ভালো রাখতে সাহায্য করে, ফাইন লাইন্স, মাইল্ড লাইন্স এগুলোকে কমাতে সাহায্য করে, বলিরেখা দূর করে দেয়, বার্ধক্যকে পিছিয়ে দেয়, এই সমস্ত কিছুই বিটের দ্বারা হয়ে থাকে। আর আমাদের ত্বকে ছোটোখাটো যদি কোনো সংক্রমণও থেকে থাকে সেটাও কিন্তু এই বিটের জন্য ক্লিয়ার হতে পারে। তা প্রথমেই আমরা কি করব, একটা বিট নিয়ে তার থেকে জুস বের করে নেব। আজ আমি অনেকটাই প্রায় জুস নিয়েছি, যাদের যেরকম প্রয়োজন হবে সেরকম জুস বের করে নিলেই হবে। সেকেন্ড, এর মধ্যে যেটা আমি ইউজ করেছি মুসুর ডাল। বাড়িতে মুসুর ডালকে হালকা কড়াইতে একবার নেড়েছি, তারপরে সেটাকে আমি খুব ভালো করে পেস্ট করে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো পেস্টটি আমি এখানে বাড়ি ইউজ করেছি। মুসুর ডাল গুঁড়ো আমাদের বাইরে যদিও আমরা সেভাবে এখনও কিনতে পাই না, বাড়িতে সেটা ইউজ করাই ভালো। বা ভেজা যদি ডাল ভেজানো থাকে, সেই ভেজানো ডালও কিন্তু সেখানে ইউজ করা যেতে পারে। নেক্সট, তারপরে আমরা যেটা ইউজ করেছি আমাদের মেন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আর একটা, সেটা হচ্ছে চালের গুঁড়ো বা চালের আটা। এটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করিনি, তার থেকে কিন্তু বাইরের কেনাটাই এখানে বেশি ভালো হবে, কারণ সেটা অনেক বেশি ফাইন হবে। নেক্সট যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভীষণ ভালো, ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে, ওভারঅল হেলথকে, স্কিনের যে হেলথ সেটাকে কিন্তু নারিশ করতে সাহায্য করে। নেক্সট আমরা ইউজ করেছি সামান্য একটু ওয়াইল্ড হলদি, মানে যেটা বাড়ির হলদি নয়, সেটা হচ্ছে কস্তুরি হলদি যেটা বলে, আমরা সেটাকে ইউজ করেছি। এটা কিন্তু স্কিনটাকে আরও বেশি করে গ্লো এনে দেবে, স্কিনের যে গ্লো সেটাকেও ইউজ করতে পারে। তবে শীতকালে এখন কাঁচা হলুদও পাওয়া যায়, সেটাও কিন্তু এখানে ইউজ করা যেতে পারে, তার যে জুস সেটাও এখানে ইউজ করা যেতে পারে। তারপর এটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে কনসিস্টেন্সি এমন রাখতে হবে যেন সেটা মুখের থেকে গড়িয়ে না পড়ে, গড়িয়ে পড়লে আমাদেরই অসুবিধা। যদি একটু ঠিক করার জন্য আরও একটু চালের আটা বা গুঁড়ো দিতে হয়, সেটাও অবশ্যই এখানে ইউজ করে নেওয়া ভালো। নেক্সট আমরা যেটা ইউজ করব সেটা বাদাম তেল, যে আমন্ড অয়েল, যেটা সেটা সবসময় আমাদের স্কিনেরকে গ্লো নিতে সাহায্য করে, গ্লোয়িং যে ব্যাপারটা, স্কিনের যে হাইড্রেশন, ত্বকের যে শুষ্কতা সেটাকে নষ্ট করে দেয়, ত্বককে রাখে আর্দ্র, তার জন্য আমাদের এইটা ভীষণ ভালো। বাদাম তেল কিন্তু আমাদের পিগমেন্টেশন কমাতেও সাহায্য করে, ত্বকের যে রৌদ্রের তাপ থাকলে যে ত্বকে যে পুড়ে যাওয়া সেটাকেও কিন্তু আটকাতে সাহায্য করে। আমাদের কিন্তু ফেস প্যাকটা রেডি হয়ে গেছে, এবারে আমরা এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেব। আর অ্যাপ্লাই করার পর 15 থেকে 20 মিনিট আমরা সেটাকে ব্যবহার করব, তারপরে সেটাকে আমরা ধুয়ে ফেলবো। হালকা হাতে একটা মাসাজ করব, খুব তাড়াতাড়ি কিন্তু এটা মুখে ড্রাই হয়ে যায়, সেই জন্য খুব বেশিক্ষণ আমরা এটাকে রাখবো না। ওভার বেশিক্ষণ যদি আমরা 20 মিনিটেরও বেশি যদি যে কোনো ফেস প্যাকে যদি আমরা রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ত্বকের যে বাড়তি অয়েল সেটাকে কিন্তু নষ্ট করে দেয়। যে কোনো ফেস প্যাক ইউজ করবার আগে মুখটাকে ক্লিন করে নেওয়া অবশ্যই জরুরি। তার জন্য আমরা মিল্ক বিটরুটের ভেতরে মিশিয়ে সেটা ইউজ করতে পারি, বা আমরা নারকেল তেল যেটাকে আমরা মুখে অ্যাপ্লাই করে নিতে পারি, অথবা যদি কিছু না হয়ে থাকে সেক্ষেত্রে প্লেন ওয়াটার দিয়ে আমরা মুখটাকে ক্লিন করে নেব। পুরো ফেসে, গলায় এটাকে ভালো করে ইউজ করতে হবে। করা হয়ে গেলে, আমার এখানে অলরেডি আমি মুখে ইউজ করেছি, ইউজ করা হয়ে গেলে আমরা এটাকে 10 মিনিটস মতো রেখে ছেড়ে দেবো। 10 মিনিট মতো রেখে এটাকে আমরা রিন্স অফ করে ফেলবো। আর যে বাড়তি যে ছিবড়েটা ছিল, সেই ছিবড়েটাকে, বিটের যে ছিবড়েটাকে, সেটাকে আমি রোদে শুকিয়ে রেখেছি। রোদে শুকানো হয়ে গেলে পরবর্তীকালে যে কোনো ফেস প্যাক তৈরি করার ক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে। আমার এখানে মুখ ক্লিন করে চলে এসেছি, মুখের একটা ন্যাচারাল গ্লো প্রথম ইউজেই বোঝা যাচ্ছে। এটাকে যদি আমরা সপ্তাহে 1-2বার করে ইউজ করতে থাকি, ন্যাচারালি আমাদের স্কিনের একটা গ্লো কিন্তু আমরা পেয়েই যাব। আর সব কিছুর পরে, আমার যখন স্নানের পরে আমি মুখে অবশ্যই একটা ময়শ্চারাইজার ইউজ করব। আমি বিটরুট ইউজ করার পরে স্নান করে নিয়েছিলাম। তোমাদের ক্ষেত্রে যদি স্নান নাও করা থাকে, অন্য সময়তে ইউজ করো, অবশ্যই মুখে একটা ময়শ্চারাইজার ইউজ করবে। আজকের মতো চলি, টাটা।